তো আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে মহিলাদের এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সবাই 25 বছর আগে অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই শ্বশুরবাড়ি বৃন্দাবনকে বানিয়েছিলাম এবং আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জানেন যে শ্বশুরবাড়ি বৃন্দাবন বাংলা ছবির একটা 25 বছর আগে একটা ইতিহাস তৈরি করেছিল এবং সেই কারণে এই জামাই ষষ্ঠীর সময় ছবিটিকে রিলিজ করা হতো। আমার সঙ্গে আমার পরিচালক করোনা চক্রবর্তী যিনি পর সুপারহিট ছবি দিয়ে গেছেন তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমার মনে হয় করোনা চক্রবর্তীর অবদান আমার ভুলবেন না, কারণ আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে মেইন স্ট্রিম ছবি আমরা 25 বছর আগে একটা কমার্শিয়াল ছবি করেছিলাম যার ছবির নাম এবং গান আজও পপুলার এবং আন্তর্জাতিকভাবে ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল যুগ, সেখানেও রিলিজ হয় অনামিকাটির একটা সংলাপ কত পপুলার আপনাদের তো এই ছবির প্রত্যেকটা লাইন সুভাষিসের কমেডি সিকোয়েন্স একটু রিলিজ তৈরি হয়। আমি মনিকে একটু স্টেজে আসার জন্য বলছি, একটা জোরে হাততালি। হাততালি শুধু প্রডিউস করে শুরু করবো না, আসলে আমরা একটু চুপ আসলে, কারণ আমার এই কথাটা রেকর্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানুষ। আসলে আমরা এখানে মঞ্চে যারা আছি প্রডিউসার থেকে অ্যাক্টর, ডিরেক্টর, এডিটর, আমার লিরিক্স রাইটার সবাই আপনারা আসলে বাংলা সিনেমা সংযুক্ত, কারণ প্রায় যে সময় মনে হচ্ছিল বাংলা সিনেমা প্রায় শেষ, বাংলা সিনেমা আর চলবে না, বাংলা সিনেমা আর দেখা যাবে না, সেই সময় আমরা শ্বশুরবাড়ি বৃন্দাবনে পুরো বাংলা ছবির মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিলাম ইকোনমিকে, যে বাংলা ছবিতে এই কাজটা করা যায়। তখনও আমাদের সামনে দুটো হিন্দি ছবি বড় হয়েছিল, তখনও শ্বশুরবাড়ি বৃন্দাবন একটা ইতিহাস তৈরি করেছিল এবং এই সাহসটা কিন্তু বাংলা সিনেমাটা আমাদের সঙ্গে সঙ্গে কন্টিনিউসলি আজকে সেই একটা বিষয় ছিল। বাট আমাদের জার্নিটা লম্বা জার্নি, অ্যান্ড এরা সবসময় চেষ্টা করেছে একটা কোথাও না কোথাও পাথ ব্রেক করার জন্য, অ্যান্ড আমরা সৈনিক হিসেবে তাদের সঙ্গে লড়াই করেছি। সো ইটস বিন আ লং জার্নি। আর এটা বলতে খুব ভালো লাগছে আমার যে এক ধরনের ছবি নিশ্চয়ই বলা
শুরু করতাম, ডিরেক্টর, ক্যামেরাম্যান, কোরিওগ্রাফার, আমরা মানে সারা দিন রাত মানে আউটডোরে গিয়েছি, ওয়েদার খারাপ হয়ে গেছে, প্রথম দুদিন ফগি হয়ে গেছে, বাট তখন কোনো সিজি ছিল, তখন কোনো পোস্টে গিয়ে আমরা কিছু ঠিক করতে পারতাম। ওই এক্সপেরিমেন্টগুলো তখন করেছিলাম, গাড়িগুলো লাগিয়ে, লাইটস জ্বালিয়ে। সো তোমরা যদি একটু ভালো করে দেখো, দেখবে যে একটা স্ট্রাগল আছে ছবিটার মধ্যে, কিন্তু তারপরে ফাইনাল প্রোডাক্টটা এই যে আমরা বোধহয় বলছিলাম ইন্টারভিউতে, যে এই গানটা বিশেষ করে এখন যেটা হলো, যেহেতু আমাদের কাছে ডেট এবং সময় এবং ওয়েদার আমাদের সাথ দেয়নি, এই গানটা প্রত্যেকদিন 4টে থেকে 6টা অবধি, তারপরে একটু যেই লাইটটা বেরোতো, তারপরে আমরা আরেকটা গান যেটা আমাদের পরে আসবে সেটাও। সো এই 4টে থেকে 6টা আমি উঠে গিয়ে গানগুলো করতাম, একটু পরে ডাকা হতো, কিছু কিছু কম্বাইন্ড শট দেওয়া হতো, যাতে ওই ফগের মধ্যেই আমাদের এই গানটাকে একটা অন্য প্যাটার্ন দিতে পারি। সো ওইগুলো আমার বেশি মনে পড়ছে, রাত্রিবেলা এসে হোমওয়ার্ক, সবাই মিলে বসে কীভাবে কালকে কাজটা তোলা যাবে, এইগুলো বেশি মনে এক কথায় তোমার কাছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর পরে? এক কথায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমার কাছে মনে হয় একটা রেভলিউশন। আমি আসলে সিনেমাটা মিস করতে চাইছিলাম না, মানে এত ভালো লাগছিল আর অনেক স্মৃতি মনে পড়ছে, কারণ এই সিনেমাটা যখন করেছিলাম তখন অনেকগুলো আউটডোর ছিল, তারপরে তখন তারা তো ড্রেস ডিজাইনার ছিল না, নিজেরাই সব কিছু ডিজাইন করেছিলাম। তারপরে এই চুলের স্টাইলটা অ্যাকচুয়ালি অন্য ছবির থেকে একটু ডিফারেন্ট করেছিলাম, একটু স্ট্রেট হেয়ার করেছিলাম, ভালো লাগছিল না, মানে স্ট্রেট হেয়ার করেছিলাম। তখন ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে অন্য ফিল্মের থেকে কী করে ডিফারেন্ট করা যায়, কারণ আমি অনেক সময় আগের ছবিতে একটু কার্লি বা শর্ট হেয়ার এগুলো ইউজ করেছিলাম, কিন্তু এই ছবিটাতে স্পেশালি আমরা এটা ডিজাইন করেছিলাম যে চুলটা ব্যাক মানে পিছনে ব্যাকব্রাশ করে লম্বা চুল, তো সেইটা এখানে করেছিলাম। তো সব মিলিয়ে আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি নাইস, মানে আর মানে লুকটাও খুব ডিফারেন্ট হয়েছিল। আর সত্যি কথা তাই এক্ষুনি আমি বলছিলাম জিনিসটাকে যে তখন সত্যি অত আই ল্যাশেস বা অত নেল আর্ট এসব কিছু ছিল না, তো ভেরি সিম্পল, মানে নর্মাল একটু মেকআপ আর ড্রেসগুলো। তবে আমার মনে হয় এই লোকেশনগুলো বিউটিফুল ছিল। আর আমরা ইয়েতে শুটিং করেছিলাম আসলে কালিম্পংয়ে, তারপরে নর্থ বেঙ্গলে অনেকটা শ্যুট করেছিলাম। এবং তবে এই ছবির সম্পদ তো সব কিছুই, মানে মিউজিক থেকে শুরু করে অভিনয়, মানে প্রত্যেকটা সিনটা খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করা হয়েছিল এই ছবিতে, যে মানে দেখা যায় যদি মানে সবার সঙ্গে ইন্টারাকশনসগুলো এক একটা ছবি এক এক রকমভাবে ডিজাইন, মানে এক একটা সিন এক এক রকমভাবে ডিজাইন করা হয়েছিল। ফাইট সিকোয়েন্সেস দারুণ দারুণ আছে এই ছবিতে। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এবং আজকে 25 বছর পর আবার ছবিটা উইটনেস করা ইটস লাইক আ ড্রিম, মানে ভীষণ সারপ্রাইজ লাগছে। আর আমার মনে হচ্ছিল যে এখনও মানে এই 24 মানে 2024ও আমাদের ছবি রিলিজ হয়েছে অযোগ্য, এবং দ্যাট অলসো ইজ লাইক আ রোম্যান্টিক ফিল্ম। তো তাই ভাবছিলাম যে 25 বছর পরেও এই জুটি কতটা রেলিভেন্ট, এবং মানুষ এখনো আপনারা সবাই বসুন, তাহলে সিনেমা শুরু করা যাবে না। আর আজকে আমরা আপনাদের সাথে সিনেমাতে বসে যাই, আমরা সিনেমা দেখবো, তোমাদের সবাই মিলে বসে যান। আমরা এবারে ছবিটা আরম্ভ করবো, যে যার জায়গায় বসে পড়ুন, আপনাদের সঙ্গে বসে আমরা ছবিটা দেখব, ঠিক আছে? যে যার নিজেদের জায়গায় বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।